আলেম কথা বলেছিল মূর্তির বিপক্ষে কথা বলার কারণে। মূর্তি ইসলামে হারাম না হালাল? হারাম। ইসলামে মূর্তি হারাম। শেখ মুজিবের নামে মূর্তির বিরোধিতা করার কারণে ওই আলেমকে আওয়ামী লীগের তখনকার যাত্রাবাড়ি থানার একজন সভাপতি এসে ওই আলেমকে ধাক্কা দিয়া মাহফিলের স্টেজ থেকে নামায়া দিয়েছে। ওই আলেমের সাথে হিংস্র জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কুকুরের আচরণ করেছিল ওই আওয়ামী লীগ নেতা। এরকম নেতা আমাদের দেশে গত 15-16 বছর ছিল কি ছিল না? ছিল। আরে কথা বলেন না কেন? ছিল কি ছিল না? ছিল। এরকম নেতা যদি, এরকম সরকার যদি, এরকম মন্ত্রী এমপি যদি বাংলার জমিনে আবার প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলার জমিনটা হবে বালহুম আওয়াল উলাইকা হুমুল গাফিলুন, হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। যেমন নিকৃষ্টটা দেখাচ্ছিল চট্টগ্রামের ময়দানে চিত্ত রায় কৃষ্ণ যেরকম দেখাইছিল, ইয়াহুদির গোষ্ঠীগুলো, হিন্দু গোষ্ঠীগুলো আওয়ামী লীগের পক্ষ নিয়ে একটা ঝামেলা করেছিল। এরকম হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট আচরণটা বর্তমানে আওয়ামী পন্থী কিছু উলামায়ে কেরাম বর্তমানে করতেছে কি করে না? করে। এ বন্ধু, তারা হলো ওই ব্যক্তি। আজকে দেখেন উলামায়ে কেরামদের মধ্যে দুটো বিভক্ত হয়েছে, একটা হলো সাতপন্থী আর একটা হলো জুবাইরপন্থী। আছে কি নাই? আছে। এ বন্ধুরা, 2018 সালে যখন এই সাতপন্থীরা যখন উলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করেছিল, উলামায়ে কেরাম তখন সাতপন্থী লোকগুলোকে সাতকে তখন অস্বীকার করেছিল, বাংলাদেশে আসতে দিবে না, আসতে দেয় নাই। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জুবাইরপন্থী লোকগুলো তারা সেখানে অবস্থান করেছিল। 2018 সালে তখনও কিছু ছাত্রকে তারা পিটাইয়েছিল, হত্যা করেছিল। তারা তখনকার আওয়ামীপন্থী সরকার ক্ষমতা থাকার কারণে জুবাইরপন্থী আলেম ওলামা বেশি কিছু করতে পারে নাই। কিন্তু বর্তমান গত পরশু দিনের কথা আপনারা জানেন, এই আওয়ামী সরকারের বেদরতা উলামায়ে কেরাম দুই ভাগের একটা ভাগ সাতপন্থী হয়ে যাওয়ার কারণে উলামায়ে কেরামদের উপর অত্যাচার নির্যাতন করেছে। আর আপনারা জানেন সাদ হলো ভারতের একজন এজেন্ট। কোন জায়গার এজেন্ট? ভারতের। এই ভারতের এজেন্ট সাদ, এই সাদ পর্যন্ত উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান করতেছে। এই সাদ যখন ভারত থেকে যখন এদেরকে উস্কাইয়া দিল, গত পরশুদিন দিবাগত রাত্রে 3:30টার সময় ভাই মানুষ যখন ঘুমায় পড়েছে, এই ঘুমন্ত উলামায়ে কেরামদের উপরে তারা আক্রমণ করেছিল। আক্রমণ করিয়া 4 জন আল্লাহর বান্দাকে তারা শাহাদাত বরণ করায় দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, ওই 4 জনকে শাহাদাত বরণ করাইছে। আজকে তারা কোন জায়গায় অবস্থান করতেছে? আপনারা জানেন মুআজ বিন মুনির এই সাতপন্থী লোকটা আওয়ামী লীগের একটা দালাল ছিল। আর একজন হলো আপনারা জানেন ভোরের আলো সম্পাদকের, ভোরের আলো সম্পাদক যিনি ভোরের কাগজের সম্পাদক, সে একজন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য। ওই লোকটা হলো সাতপন্থীর লোক। অতএব কারণে আজকে থেকে আপনারা শপথ করতে হবে, কোন প্রকারে ইস্তেমার ময়দানে সাতপন্থীদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না। এরা ইসলামের শত্রু, এরা আওয়ামী লীগের দালাল, এরা যুবলীগের দালাল, এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী। ইসলামের কথা বলিয়া এরকম সন্ত্রাসী কোন কার্যকলাপ বাংলার জমিনে করতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? কার্যকলাপ সাতপন্থী কেন? যে আলেম ওলামা, যে মানুষগুলো সন্ত্রাসী কার্যকলাপ করবে, ওই মানুষগুলোকে সন্ত্রাসী কার্যকলাপ করার কারণে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এর কারণে আজকে থেকে আমরা শপথ গ্রহণ করতে হবে, ইস্তেমার ময়দানে কোন সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া যাবে না। ইসলামের কথা বলে সন্ত্রাসী কার্যক্রম যারাই চালাবে তাদেরকে প্রতিহত করা হবে। অতএব কারণে সাতপন্থী হোক আর যে পন্থী হোক না কেন, আমরা সকলে একত্বতা পোষণ করি। আমরা ইস্তেমার ময়দান নিয়ে কোন দলাদলি চাই না। কথা ঠিক কিনা? ইসলাম নিয়ে দলাদলি চাই না। আমরা ইস্তেমার ময়দানকে নিয়ে দলাদলি চাই না। আমরা চাই যেই দলের মধ্যে উলামায়ে কেরাম আছে, যেই আন্দোলনের মধ্যে উলামায়ে কেরাম আছে, যেই সংসদের মধ্যে উলামায়ে কেরাম আছে, যেই রাষ্ট্রের মধ্যে উলামায়ে কেরাম সম্মানিত হবে,
ওই উলামায়ে কিরামদেরকে আমরা সমর্থন করব ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়ে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল ঘোষণা দিয়েছে মুন্সিগঞ্জে যে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম অধ্যায় যারা করবে জুবাইরপন্থী, তারা প্রথম অধ্যায় করতে পারবে, দ্বিতীয় অধ্যায়ের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের বিজয়, এটা কিসের বিজয়? ইসলামের বিজয়। ওই সমস্ত হিংস্র জানোয়ারদেরকে প্রতিহত করতে হবে। কুকুরকে যেমন রাস্তার মধ্যে হিংস্র জানোয়ারের কারণে কুকুরকে যেমন রাস্তার মধ্যে পিটায়, সাপ যেমন হিংস্র জানোয়ার হওয়ার কারণে রাস্তার মধ্যে পিটাইয়া পিটাইয়া মারতে হয়, তেমন ভাবে ইসলামের নামে যারা সন্ত্রাসী করবে তাদেরকে পিটাইয়া পিটাইয়া রাস্তা থেকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। ঠিক না? ইসলামের বিপক্ষে অবস্থান করে, উলামায়ে কিরামদের বিপক্ষে অবস্থান করে তাবলীগ জামাতকে দুইটি ভাগ করেছিল একমাত্র হাসিনা সরকার। ঠিক বলে কেমন? সাদ হলো ভারতের, ঠিক। আর কান্দরবিকাল কোন জায়গা? ভারতের। আরে বলেন কোন জায়গা? ভারতের। এই ভারতের লোকটা বাংলাদেশে আসতে দেয়নি, বাংলাদেশের উলামায়ে কিরাম শক্ত হাতে দমন করেছিল। আর শেখ হাসিনা তখন দুইটার সাথে সমন্বয় করে বলেছে আপনারা প্রথম পর্ব করেন, আপনারা দ্বিতীয় পর্ব করেন। এই ইজতেমার ময়দানে এক পর্ব হবে। কয় পর্বে? এক পর্বে। ইজতেমার ময়দান কয় পর্ব হবে? এক পর্বে। এক পর্বে ইজতেমার ময়দান হবে, সেটা হবে জুবাইর সাহেব দামাত বারকাতুহু আলিয়ার তত্ত্বাবধানে। ঠিক। আমরা কোন সাতপন্থী ওই আওয়ামীপন্থী সরকারের দালালদের হাতে কোন ইজতেমার ময়দান আমরা ছেড়ে দিব না। ঠিক। ঠিক কিনা? ঠিক। শাহাদাত বরণ করেছে। আর সেখান থেকে আপনার গতকাল মামলা হয়েছিল, মামলায় 139 জনের নামে মামলা হয়েছে। ইনশাআল্লাহ জুবাইরপন্থী লোকেরা গতকাল মামলা করেছে, মামলায় 1 নম্বর আসামি ইনশাআল্লাহ মনে হয় ধরাও খেয়েছে। ঠিক। সম্মানিত হাজির, অতএব কারণে যারা সাতপন্থীদের পক্ষে অবস্থান করেছিল আমাদের সমাজগুলোর মধ্যে ছড়িয়ে দিতে হবে সাদ কান্দরবীর রহমাতুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া যেহেতু একজন বড় আলেম, কিন্তু আওয়ামী সরকারের বেদতা হওয়ার কারণে আর বাংলাদেশের উলামায়ে কিরামদেরকে দুইটি ভাগে বিভক্ত করার কারণে বাংলাদেশের চিত্ররায় কিশোর তত্ত্বাবধানে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছিল ওইরকম সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশে গত পরশুদিন করার কারণে তাকে আমরা প্রতিহত করলাম। ঠিক। আর ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে কোনো প্রকারের সমর্থন দেওয়া যাবে না। যারা সমর্থন দিবে অতএব অত্র এলাকায় সাতপন্থী কোন লোক থাকতে পারবে না। ঠিক। কি বলেন? ঠিক। তাবলীগ জামাতের সাতপন্থী কোন লোক মসজিদে আসবে, নামাজ পড়বে, বাধা নাই। কথা বলেন না? ঠিক। সাতপন্থীরা মসজিদে আসবে, নামাজ পড়বে, বাধা নাই। ঠিক। তালিম করবে, বাধা নাই। ঠিক। জিকির আজকার করবে, বাধা নাই। ঠিক। উলামায়ে কিরামের সাথে বসে হাতে হাত থেকে মুসাফা করবে, বাধা নাই। কিন্তু সাদের পক্ষ নিয়ে কোন কথা বলবে, সাথে সাথে তাকে প্রতিহত করা হবে। ঠিক।